নমস্কার বন্ধুরা, মৌ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ওল চিংড়ি। ওল চিংড়িটা আমি কিভাবে করছি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি ওলটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে তাতে লবণ মাখিয়ে নিয়েছি। তারপর আমি চিংড়ি মাছগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার তাতে আমি হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি নিয়ে নিচ্ছি কোচানো পেঁয়াজ, টমেটোর টুকরো আর একটু আদা, রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা। এখানে আমি আদা, রসুন আর লঙ্কাটাকে বেটে নেব। তারপর আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম। তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি খুব অল্প তেলেই রান্নাটা করব, খুব বেশি তেল আমি দিইনি। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা ওল। দেওয়া হয়ে গেল। এরপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এখানে আমি আর কোনো লবণ ব্যবহার করছি না, কারণ লবণটা আমি আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। ওলটা ভালো করে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার আমি দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আরও খুব ভালো করে এটাকে আবার ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে এবার আমি দিয়ে দেব লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। আবারও আমি উপকরণগুলো ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা দেওয়ার পর আমি খুব বেশি সময় ভাজবো না। খুব বেশি ভেজে নিলে চিংড়ি মাছের স্বাদটাই চলে যাবে। তাই আমি এখন এটাকে অল্প করেই ভেজে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা প্রায় ভাজাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে নেওয়া আদা, রসুন আর লঙ্কা। বাটা মশলাটা দেওয়া হয়ে গেল। এবার আমি এই মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব লবণ, সামান্য পরিমাণ লবণ, হলুদ। লবণ আর হলুদটা দিয়ে আমি আরও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে অ্যাড করব গরম জল। গরম জল দেওয়া হয়ে গেল। এবার আমি আর একটু সামান্য নাড়াচাড়া করে এটাকে এবার ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা সরিয়ে
দেখব ওলটা সিদ্ধ হয়েছে কিনা। ওলটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি আর খুব বেশি ফোটাবো না, একটু ঝোল রাখবো, ঝোলটা আবার একটু বসে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি আর সামান্য একটু চিনি। এবার আমি এটাকে নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন।